যাকেই ভোট দিবেন শিক্ষার্থীরা তার যেন ৩টা বিষয় লক্ষ্য করেন, একটা সততা, একটা যোগ্যতা এবং একটা দক্ষতা। সান্ধ্য আইন নিয়ে যে কথা ওঠে, এই ব্যাপারগুলো আমাদের ক্যাম্পাসে থাকা উচিত না। আমরা লেজুর ভিত্তি মুক্ত ছাত্র রাজনীতি চাই, যেই ছাত্র রাজনীতিতে কোনো জাতীয় দলের প্রভাব থাকবে না। ছাত্র রাজনীতি ছাত্রদের মতোই চলা ভালো এবং লেজুর ভিত্তি যে জায়গাটা আসে বিভিন্ন জায়গা থেকে, যে তাদের ছাত্রদের সংগঠনের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, তাদের কার্যক্রম কীরকম হবে, এগুলো সব কিছু নির্ভর করে কোনো একটা দলের ওপর। তো এই প্রভাবগুলো যেন মুক্ত থাকা হয়, সকল ছাত্র সংগঠন যেন এই প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টা করে, এটাই আমরা চাব। ভিপি পদে যেহেতু রাকসু নির্বাচনের প্রতিনিধি যারা হবে এবং ছাত্রদের মধ্যে সর্বোচ্চ পদ ভিপি, তো এই পদটাতে আমি মনে করি শুধু আমার ক্ষেত্রে না, যাকেই ভোট দেয়া দরকার, যাকেই ভোট দিবেন শিক্ষার্থীরা তার যেন 3টা বিষয় লক্ষ্য করেন, একটা সততা, একটা যোগ্যতা এবং একটা দক্ষতা। কারণ শুধু যোগ্য এবং শুধু দক্ষ হলে হয় না, এখানে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি থাকতে হয়, তার সাথে সততা থাকতে হয়। এই সততার ব্যাপারগুলো যদি না থাকে তাহলে হিতে বিপরীত হতে পারে। আবার শুধু সৎ হলেও হবে না, সেই ব্যাপারটাতে যোগ্য হতে হবে, অর্থাৎ পুরো শিক্ষার্থীদের জন্য কাজ করার এর আগের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সবগুলো ব্যাপারে ছাত্র শিবির গত 1 বছরের কার্যক্রমে যে কাজগুলো করেছে, সেগুলোতে যেহেতু আমি দায়িত্বে ছিলাম, আশা করি সেই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। সেই হিসেবে আমি শিক্ষার্থীদের কাছে ভোট চাইব, সমর্থন চাইব। আমরা 18 জন ভিপি পদে দাঁড়িয়েছি। এর মধ্যে সবাইকে আমরা সবাই সমানভাবেই কাজ করতে চাই এবং সবার সাথে সহনশীল রাজনীতি করতে চাই। বিশেষ করে আমরা একটা জায়গায় কারণ আমরা জুলাই বিপ্লবে আমরা দেখেছি আমরা সবাই একসাথে কাজ করেছি এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই যেই জিতি না কেন আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখবো এবং সবাইকেই আমার ভালো ক্যান্ডিডেট মনে হয়। নির্বাচনে হেরে গেলে হার মেনে নেওয়ার মানসিকতা থাকবে অবশ্যই, ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। নির্বাচনে হারলে আমরা ছাত্র শিবিরের যে কার্যক্রম সেগুলো চালিয়ে যাব। হয়তো রাকসুর প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ থাকবে না, কিন্তু ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে আমরা গত 1 বছরে যেগুলো কার্যক্রম করেছি এগুলো সবসময় আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব। নির্বাচনী প্রচারণার সময়টা অন্যান্য ক্যাম্পাসে 10 থেকে 15 দিন ছিল মাত্র, কিন্তু এই ক্যাম্পাসে বারবার নির্বাচন পেছানোর ফলে সেই সময়টা দীর্ঘায়িত হয়ে 29 থেকে 30 দিন হয়েছে, যেটা স্বতন্ত্র বলেন, প্যানেল বলেন, ছাত্র সংগঠন বলেন, ব্যক্তিগত বলেন, সবার জন্যই কষ্টকর। নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, এরা আমাদেরকে একটা দোলাচলে ফেলে দিয়েছে। আমরা শেষের দিকে না পারছি আর্থিক খরচ করতে সামর্থ্য অনুযায়ী, আবার না পারছি প্রচারণা থেকে বিরত থাকতে। সব মিলিয়ে আমার মনে হয় যে আমরা আমাদের সর্বোচ্চটুকু এফোর্ট দিয়েছি। আর এই টাকার উৎসটা আমি তো বললাম যে ব্যক্তিগতভাবে আছে, আবার সংগঠন থেকেও আছে। এই মৌলিক চাহিদার ব্যাপারগুলো, খাবার, এটা একটা মৌলিক চাহিদা। এই ব্যাপারগুলোতে প্রথমে সবার আগে হাত দেওয়া উচিত ছিল, কিন্তু এইটাতেই দেখা যাচ্ছে বিল্ডিং বানাচ্ছে, অনেক কিছু করতেছে, কিন্তু খাবারের সমস্যার সমাধান করতেছে না। তো আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসাবে এখানে সক্ষমতা অনেক বেশি এবং এখানকার ফান্ডিং এবং এখানকার যে সক্ষমতা সবগুলো মিলিয়ে যদি কাজ করা যায়, আশা করি সেটা সমাধানযোগ্য। কিন্তু এতদিনের প্রশাসন এই সমস্যাটাকে সমস্যা মনে করেনি, কারণ এটার সাথে তারা সংশ্লিষ্ট ছিল না। এটার সাথে পুরোটাই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ছিল। শিক্ষার্থীরা যখন খাবারগুলো গ্রহণ করে তখন প্রত্যেকবারই মনে পড়ে যে এই খাবারটা এত নর্মাল কেন বা এত এরকম কেন, এইটুক ভর্তুকি দিয়ে খাবারের মানটা উন্নতি করা যায় কিনা। আমরা আমাদের প্যানেলে 2 নম্বর ইশতেহারে আমরা এটা রেখেছি, যেহেতু মৌলিক চাহিদার ব্যাপার, সবগুলো প্যানেলই এটা রেখেছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি যে খাবারের মানে ভর্তুকি প্রদানের ব্যবস্থাটা করা যায় কিনা, এবং এটা প্রশাসন থেকেই করতে হবে বা আমাদের টাকা দিয়ে করতে হবে এরকম না। এটা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজমেন্ট করে বা বিভিন্ন অর্থদাতা সংগঠন আছে সেগুলো থেকে ম্যানেজমেন্ট করে এটা ভর্তুকিটা প্রদান করা যায় কিনা। এখন রুয়া ফাংশন করছে, রুয়াকে কাজে লাগানো যায় কিনা, সব মিলিয়ে এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত আবাসন সমস্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাধান করতে পারেনি, এটা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা বলে আমি মনে করি। নতুন অনেক ক্যাম্পাস আছে যেগুলোতে আবাসন সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই পুরাতন ক্যাম্পাসগুলোর মধ্যে এটা থাকাটা একটা অস্বাভাবিক ব্যাপার আমার কাছে মনে হয়েছে। সেটা আবার কম না, অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যাই বেশি, প্রায় 68 থেকে 69% স্টুডেন্ট ক্যাম্পাসের বাইরে থাকছে। তো সেটা একটা বড় সমস্যা এবং এমন সমস্যা এটা
এটা 1 বছরের মধ্যে সমাধান করাও সম্ভব না কোনো প্যানেলের পক্ষে বা রাকসুর প্রতিনিধিদের ক্ষেত্রে। আর হল নির্মাণ রাকসুর প্রতিনিধিদের কাজও না। তবে ঠিক কত বছরের মধ্যে আমরা রোডম্যাপ আমরা আমাদের ইশতেহারে এটা লিখেছি। বিশ্ববিদ্যালয়কে আমি পরামর্শ দিতে চাই যে এটা নির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার, যে ঠিক কত বছরের মধ্যে লং টার্ম প্ল্যান হলেও 5 সালা বা 10 সালা পরিকল্পনা এভাবে নিয়ে এই 69% স্টুডেন্টকে হল আবাসিকের পূর্ণাঙ্গ আবাসিকের ব্যবস্থা কত বছরের মধ্যে ঠিক করবে সেটা রোডম্যাপটা অন্তত সামনের বছরে যেন দিয়ে দেয়। এটার জন্য অন্তত রাকসু নির্বাচনের প্রতিনিধিরা যেন চেষ্টা করে। আর যতদিন না পর্যন্ত তারা হল পাচ্ছে ততদিন পর্যন্ত তাদের ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক ভাতার ব্যবস্থা করা যায় কিনা সেটা নিশ্চিত করা যায়। সান্ধ্য আইন নিয়ে যে কথা ওঠে, এই ব্যাপারগুলো আমাদের ক্যাম্পাসে থাকা উচিত না কোনোভাবেই। কারণ একজন শিক্ষার্থী ক্যাম্পাসে সবসময় সকল জায়গায় নিরাপদ থাকবে, অন্তত ক্যাম্পাসে। আমাদের পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। আমরা একটা ইশতেহারে লিখেছি নিরাপদ ক্যাম্পাস। এখানে সকল শিক্ষার্থী যে কোনো সময় ক্যাম্পাসের যে কোনো জায়গায় যেন প্রয়োজন বোধে যেতে পারে, সেই ব্যাপারটা প্রশাসন থেকে নিশ্চিত করা দরকার। কোনো শিক্ষার্থী যেন, নারী শিক্ষার্থী হোক বা যে কেউ হোক, কেউ যেন ভয় না পায় যে আমি ওখানে গেলে আমাকে হ্যারাসমেন্ট করা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এরকম ভয়টা যেন না থাকে। প্রশাসন যদি পুরো ক্যাম্পাস জুড়ে সিসি ক্যামেরার ব্যবস্থা করে এবং সার্বিক তত্ত্বাবধানে রাখে, আশা করি এই সমস্যাগুলো থাকবে না। ভিপি পদে নির্বাচন করছি, আমার মনে হয়েছে যে রাকসু 35 বছরের ধরে অচল অবস্থা। এই অচল অবস্থার বিরুদ্ধে আমরা প্রথম থেকেই আন্দোলন করে আসি, ছাত্র শিবিরের পক্ষ থেকে হোক, আমি নিজেও হই না কেন। রাকসু বানচালকারী একটা গোষ্ঠী এখানে কাজ করে, প্রায় 35 বছর ধরে তারা তৎপর। এই ব্যাপারটা শিক্ষার্থীদেরকে ভুলিয়ে রাখা হয়েছে এবং এটার বিরুদ্ধে আমরা সবসময় আন্দোলন করেছি যে রাকসু বানচালকারী গোষ্ঠীর সাথে আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলেছে, বিশেষ করে ছাত্র শিবিরের। আপনারা দেখেছেন প্রতিটা পদক্ষেপে বাধার সম্মুখীন হয়েছিলাম আমরা, এবং প্রতিটা পদক্ষেপে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি। অন্যান্য স্টেক হোল্ডাররাও বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে। তো আমি মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অচল অবস্থা দূর করার জন্য আমার ভিপি পদে নির্বাচন করা দরকার, এবং ভিপি পদ থেকে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করা যায় বলে আমি মনে করি।